7 লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি মাল্টার নাগরিকত্ব পাবেন। এরপর আপনার হচ্ছে সবচেয়ে সহজ আগে ছিল পর্তুগাল এখন সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছে, এবং কি তারা 5 বছরের যে নাগরিকত্বের সিস্টেম ওটাকে তারা 10 বছরে এগিয়ে নিয়েছে। তো এই ক্ষেত্রে বিশেষ করে যারা পর্তুগালে আগে ঢুকতে পেরেছে ওরাই সফল হয়েছে। এখন যারা ঢুকবে তাদের জন্য লং টাইম তারা ওয়েট করতে হবে। এরপর আপনারা হচ্ছে সুইডেনকে দেখতে পারেন। সুইডেনে আপনার যদি কেউ সুইডিশ নাগরিককে বিয়ে করে তাহলে তারা 2 থেকে 3 বছরের মধ্যে তারা নাগরিকত্ব পাবে। আর সুইডেন ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটি দেশ, আপনারা যদি কেউ 5 বছর সুইডেনে স্টে করে তারা ইজিলি তারা নাগরিকত্ব পাবে। তারপর তালিকায় আছে হচ্ছে নরওয়েতে আপনারা 5 বছরের নাগরিকত্ব পাবেন যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। আর তারপর হচ্ছে আপনার ফ্রান্সে যদি কেউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ব্যাচেলর কিংবা মাস্টার্স করে তাহলে সে সেখানে নাগরিকত্ব পাবে মাত্র 39 মাসের মধ্যে। তো এটি হচ্ছে একটি বড় সুযোগ যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। আর ফ্রান্স অনেক সুন্দর একটি দেশ, ট্যুরিস্টের জন্য অনেক ট্যুরিস্ট এরিয়া। ফ্রান্সের অনেক জায়গায় জব ক্রাইসিস ছিল কিছুদিন আগে করোনার পর, কিন্তু এখন ফ্রান্সে মোটামুটি ভালোই জব পাওয়া যায়, বিশেষ করে প্যারিসে। কিন্তু অন্যান্য যে লিয়ন, কান্স এগুলাতে আপনারা জব পেতে একটু কষ্ট হবে। তারপর আমাদের তালিকায় হচ্ছে আমি লাস্টে একটি দেশের কথা বলবো, ইউকে হচ্ছে আপনার ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি বলা যায়, আবার ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি নাও বলা যায়, কারণ ইউকেতে 10 বছরের নাগরিকত্ব দেয়। লাইফ অফ ইউকে একটা এক্সাম দিতে হয়, ওখানে যদি আপনি লাইফ অফ ইউকে এক্সাম দেন, ওখানে যদি আপনার ভালো স্কোর থাকে, পাশ করেন, তাহলে আপনি ইউকেতে 10 বছরের মধ্যে নাগরিকত্ব পাবেন। ইউকে ইমিগ্রেন্টদের জন্য একটি সেরা দেশ বলা যায়, কারণ আমি দেখেছি ইউকেতে অনেকে মুভ করেছে যারা অন্যান্য কান্ট্রি থেকে পাসপোর্ট পেয়েছে। পর্তুগাল থেকে যারা পাসপোর্ট পেয়েছে 5 বছরের নিয়মে তারা অনেকে ইউকে মুভ করেছে। ইউকে যখন ব্রেক্সিটের আন্ডারে ছিল, ইউকে ব্রেক্সিট করে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর বিষয়টি জটিল হয়ে গিয়েছে। অনেকে আয়ারল্যান্ড গিয়েছে, আয়ারল্যান্ডে হাউস রেন্ট আপনার অনেক বেশি, আয়ারল্যান্ডে সার্ভাইভ করা অনেক কঠিন। তো এ কারণে অনেকে আবার ফিরে এসেছে তাদের বিগত যে দেশে ছিল সেই দেশে।